চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন, সেই কারণে কি হাসিনা কার্ড খেলা হচ্ছে যে বাংলাদেশের শিশু, শ্রমিক, ছাত্রকে হত্যা করে পালানো, তাকে আপনি কথা বলার সুযোগ দিচ্ছেন? সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে কোন অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক সেখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু না। প্রধানমন্ত্রী 4 বছরে 1,60,00,000 লোককে কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন ঘোষণা করছেন। এই কয়েকদিনে ফ্যামিলি কার্ডের যে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে, সেটার ফলশ্রুতিতে তিনি এই কথা বলেছেন। তিনি খাল খনন করছেন, তিনি কৃষক কার্ড দেওয়ার কথা বলছেন, তিনি শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে তার যে নজর, দ্রুত নজর এবং কোনো গাফিলতি হলে সেখানে ব্যবস্থা গ্রহণ করছেন। সেটাকে গ্রাহ্য না করে একটা পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনো ভাবে চালানো হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ, এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কেন? আমাদের কাছে তো এই বিষয়টা জটিল মনে হচ্ছে না, তবে রহস্যজনক মনে হচ্ছে। যে ঘটনা কি, ওখানে মুক্তিযুদ্ধের এক অনন্য বংশীবাদক যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কোনো কথা নাই, তার কোনো ছবি নাই। এটা খুব গভীরে বিশ্লেষণের নেই। ওই যে 5ই আগস্টের পর বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলবো, আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় করবো, কি বলতো, সম্পর্ক গড়ে তুলবো, ক্ষমা করে দেবো, ক্ষমা করে দেবো। সেটা কি একটা এক্সটেনশন নাকি? এটা আমরা সবসময় বলেছি, বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের দল থেকে বলেছেন, সরকারের পক্ষ থেকে বলেছেন, তখনও আমরা বাইরে আমাদের প্রভু আছে এটা বলিনি। বেগম খালেদা জিয়াও বলেননি, তারেক রহমান সাহেবও বলেন। কিন্তু সাম্প্রতিক দিল্লিতে একটি আন্তর্জাতিক সংগঠন সেখানে একটি প্রোগ্রাম করছে, সাউথ এশিয়ান জার্নালিস্ট ক্লাব বা এই টাইপের না, সেখানে পলাতক ফ্যাসিস্ট বক্তব্য রাখে। আমরা প্রতিবাদ করেছি, সরকারও প্রতিবাদ করেছে, কিন্তু তারা বললেন যে এটা সরকারের কিছু করার না, এটা একটা আলাদা বা সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক সেখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু না। তাহলে বেগম খালেদা জিয়ার আইনি মামলা লড়াইয়ের জন্য লন্ডন থেকে যে লর্ড কার্নাইল এসেছিলেন, তিনি যখন তাকে ঢুকতে দিল না শেখ হাসিনা, তিনি যখন দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করতে চাইল, তখন তো তাকে অনুমতি দিলেন না, তাহলে আজকে এটা করলেন কেন? আমার তো মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক বিশ্লেষণ, যে প্রধানমন্ত্রী তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, এটা হতে পারে তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন, সেই কারণে কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।